তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট নিয়ে বিপদে পড়েছে কি শিক্ষা মন্ত্রণালয়? দেখো তোমাদের রেজাল্ট নিয়ে যে সমস্যাগুলো হয়েছে ইতিমধ্যে তোমাদের এসএসসি 2026 রেজাল্ট নিয়ে শিক্ষা বোর্ড, আন্তঃশিক্ষা বোর্ড এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কিন্তু জানিয়েছিল তোমাদের এসএসসি 2026 পরীক্ষার ফলাফল তারা 28 জুলাইয়ের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে রেজাল্ট জমা দেওয়ার কথা ছিল। অর্থাৎ তারা জানিয়েছিল যে 28 জুলাইয়ের মধ্যে সব কিছু শেষ করে তারা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তোমাদের রেজাল্টটা জমা দিয়ে দিবে। আর এক্ষেত্রে তোমাদের ফলাফলটা তারা কেন 10 আগস্টই প্রকাশ করবে? অর্থাৎ তোমাদের রেজাল্টটা কেন এতটাই পিছিয়ে গেল, কি কারণে তোমাদের এসএসসি 2026 রেজাল্টটা 60 দিনের জায়গায় 82 দিন লাগছে? যেখানে 60 দিন লাগার কথা ছিল সেই রেজাল্টটা কেন 82 দিন লাগছে? আবার শিক্ষা বোর্ড যেখানে 28 তারিখে রেজাল্টটা জমা দিতে চেয়েছে সেখানে কেন আরও অতিরিক্ত 12 দিন সময় শিক্ষা মন্ত্রণালয় নিল যে তোমাদের রেজাল্ট প্রকাশ করতে? তারা অর্থাৎ 82 দিন অর্থাৎ 10 আগস্ট কেন প্রকাশ করবে? রেজাল্টটা কেন এতটা পিছিয়ে দিল? এর পেছনে কারণগুলো কি শিক্ষার্থী? দেখো ইতিমধ্যেই তোমরা জানতে পেরে তোমাদের এসএসসি 2026 খাতা দেখা নিয়ে দেখো একজন প্রধান পরীক্ষক তিনি জানিয়েছিলেন যে 6000 খাতা পেয়েছিলেন, তার মধ্যে অর্ধেকই 3000 খাতা ফেল। আর সেই সাথে কিন্তু অনেক শিক্ষক জানিয়েছে যে তাদের কাছে যে খাতাগুলো এসেছে অনেকের কাছে সেটা 50% তাদের পাশে হাত তারা মনে করছে তাদের কাছে যে খাতাগুলো এসেছিল। আর ফেলের ক্ষেত্রে বিগত 10 বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এটা কিন্তু একজন প্রধান পরীক্ষক যিনি কিন্তু গাজীপুর অঞ্চলের তিনি কিন্তু জানিয়েছিলেন যে তার দেখা বিগত 10 বছরের মধ্যে সব রেকর্ড ভেঙে গেছে এবার, যে তিনি যে পরিমাণ খাতা পেয়েছিলেন আর যে পরিমাণ ফেল এসেছে। আর দেখো একটা শিক্ষার্থী পুরো লিখলে পুরো নাম্বার দেওয়া হতো, কিন্তু আগে একটা শিক্ষার্থী যখন চেষ্টা করতো খাতাতে ছাড় লেখাটা যদি পুরোপুরি সঠিকও না হতো চেষ্টা করলেও কিন্তু সে কিছুটা নাম্বার পেত। কিন্তু এবার চেষ্টা করার কারণে কিন্তু কোনো প্রকার কোনো নাম্বার পায়নি। এ কারণেই ফেলের পরিমাণটা অনেক বেড়ে গিয়েছে, কারণ শিক্ষকদেরকে কিন্তু অনেক নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল খাতা দেখা নিয়ে। এই কারণে কিন্তু তোমাদের ফেলের পরিমাণটা অনেকটা বেড়ে গেছে। এবছর তোমাদের রেজাল্টটা কেমন হবে? দেখো যা হয়েছে যেখানে যা শোনো না কেন এবার পাশে হারটা সম্ভাব্য 65+ আশেপাশে থাকতে পারে। এর কারণ হলো এখন বর্তমানে শিক্ষকরা যে কথাগুলো বলছে বা পরীক্ষকরা যে তথ্যগুলো দিচ্ছে তাতে 65% আশেপাশে তোমাদের পাশে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ফেলের ক্ষেত্রে সম্ভাব্য বলা যায় 35% আশেপাশে এবার ফেল হতে পারে। 7 থেকে 8 লাখ যে পরিমাণ তারা যেভাবে খাতা দেখেছে তাতে এই অবস্থাই হবে। কারণ অনেক শিক্ষকের কাছে যে খাতাগুলো এসেছে তারা অনেকে বলেছে যে 50%-এরও নিচে পাশের আর, বিশেষ করে গণিত শিক্ষক, ইংরেজি শিক্ষক বা পদার্থ রসায়ন, এক্ষেত্রে অনেক শিক্ষকই জানিয়েছে তাদের কাছে যে খাতাগুলো এসেছে সেগুলোতে পাশের আর অনেকটাই কম। আর তোমাদের এসএসসি 2026 রেজাল্টের শিক্ষা মন্ত্রণালয় দেখো শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের যে অতিরিক্ত ফেল, এই ফেলের কারণে কিন্তু যে চাপটা এটা নেওয়াটা অনেকটা কঠিন হয়ে যাবে। কারণ অনেক শিক্ষার্থী যদি ফেল করে এক্ষেত্রে কিন্তু এটা প্রভাব পড়বে এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের উপরও। আর পরীক্ষার রেজাল্টের প্রভাব ফেলার আগে কিন্তু উচিত কি শিক্ষাক্রম বা শিক্ষা ব্যবস্থা যেগুলো তো রয়েছে এগুলোকে পরিবর্তন করা উচিত। কারণ তোমাদের ক্লাসে পড়ানো, শিক্ষকরা কি পড়াচ্ছে, কোন বিষয়গুলো পড়ছে, এই বিষয়গুলো কিন্তু আগে যদি পরিবর্তন না আনা হয়, শুধুমাত্র পরীক্ষার রেজাল্টে পরিবর্তন এনে পুরোপুরি এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করা সম্ভব নয়। এই বিষয়টা তোমরা কি মনে করো কমেন্টে আমাদেরকে জানিও। আর তোমাদের সবার জন্য অনেক শুভকামনা রইল যারা তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা করো, তোমরা যেন ভালো রেজাল্ট করতে পারো। আর পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও। দেখায় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।